বামপন্থী যুবনেতা কলতান দাশগুপ্তকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। অডিও কাণ্ডে গ্রেফতারির 5 দিন পর হাইকোর্ট কলতানের জামিন মঞ্জুর করেছে। রক্ষা কবচও দেওয়া হয়েছে তাকে। বৃহস্পতিবার কলতানের গ্রেফতারি নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য। বৃহস্পতিবার হাইকোর্টের শুনানিতে কলতান কৃষ্ণ আর সঞ্জীবকে অর্জুন দাবি করেছে রাজ্য। ফোনে কথোপকথনের যে অডিও রেকর্ডিং এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে কলতানকে, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে হাইকোর্ট। কলতানের গ্রেফতার নিয়ে বৃহস্পতিবার শুনানি ছিল হাইকোর্টে। সেখানে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানতে চেয়েছেন যে পেনড্রাইভ পুলিশের কাছে এসেছে এবং যেখান থেকে অডিও ক্লিপটি এসেছে সেই সোর্সকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধু তাই নয়, পুলিশ সঞ্জীব দাস এবং কলতান দাশগুপ্তকে গ্রেফতার করার আগেই একজন রাজনৈতিক অডিও ক্লিপের বিষয়টি নিয়ে কিভাবে সাংবাদিক বৈঠক করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার পরিকল্পনা শোনা গিয়েছিল ওই অডিও ক্লিপে, যা সামনে এনেছিলেন কুণাল ঘোষ। আদালতে রাজ্য জানায় 5 মাসে কলতান এবং সঞ্জীবের ফোনে 171 বার কথা হয়েছে। 6 থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে 3 বার কথা হয়। আদালতে রাজ্যের বক্তব্য, এই ঘটনায় কলতান কৃষ্ণ আর সঞ্জীব অর্জুনের ভূমিকা পালন করেছে। মাথা ফাটানোর প্রশ্নের উত্তরেও কলতান না বলেননি। সাহেব, বাপ্পাদা ও দাদুকে খুঁজে বের করতে কলতানকে জেরা প্রয়োজন। আদালতে কলতানের হয়ে সওয়ালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেছেন কলতান আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত, তাই তাকে বদনাম করতে চক্রান্ত হয়েছে।